আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা সিস্টেক প্রকাশনী ধারাবাহিকতায় আজকে 30 নম্বর অঙ্ক যেটা আছে সেটা নিয়ে সমাধান করব। তো 30 নম্বর অঙ্কটি ছিল a প্লাস বি হোল নট ব্র্যাকেট এরপরে প্লাস এ নট বি সি। আমরা প্রথমেই 1 নম্বরে সরলীকরণের কি জানি? ইয়েস, সূত্র বলতে কি বোঝায়? হোল নট আছে কিনা অঙ্কে। হ্যাঁ, হোল নট আছে। তাইলে এই যদি হোল নট অনুযায়ী সূত্র প্রয়োগ হয়, আমরা জানি ডি মর্গানের একটা সূত্র হলো যদি যোগ থাকে তাহলে মাঝখানে গুণ হয় এবং নট দুটো ভেঙে যায়, অর্থাৎ এ প্লাস বি হোল নট ইকুয়াল এ নট ইন্টু বি নট। সেই জায়গা থেকে এখানেও হবে কি এ নট ইন্টু বি নট প্লাস এখানে এ নট বি সি। এখানে দেখতে পারতেছি কোনো হোল নট নাই, তাহলে দ্বিতীয় নম্বরে কি দেখতে হয়? গুণ। এই অঙ্কে কি কোনো ব্র্যাকেট আছে? কোনো কিছুর সাথে গুণে আবদ্ধ আছে? নাই। তাইলে এখানে আর গুণ করতে হবে না। 3 নম্বরে তাহলে সূত্র হলো না, গুণও হলো না। এখন কি দেখতে হবে? কমন, অর্থাৎ কমন যায় কিনা, মিল আছে কিনা। তো এখানে এ নট, এখানে এ নট মিল আছে, বি নট বি। তো বি নট বি তো আর এক জিনিস না। একটা অঙ্কে আমরা জানি এ বি হইলে বি নট তার বিপরীত মান হয়। এখানে সি নাই, তাহলে আমরা কমন নিতে পারি এ নট, এখানে রইল বি নট প্লাস বিসি। এখন কি হয়? হ্যাঁ, আমরা অনেকগুলো অঙ্ক এর আগে করে আসছিলাম একটা সূত্র অনুযায়ী। 2-3টা অঙ্ক মনে আছে কি? যদি এক পাশে 2টা অক্ষর, অন্য পাশে যদি একটা অক্ষর থাকে, তখন খেয়াল করতে হবে যেই পাশে একটা অক্ষর আছে বিপরীত পাশে ওই 2টা অক্ষরের সাথে মিল আছে কিনা। হ্যাঁ, এখানেও বি এখানেও বি মিল আছে। যখন এটা মিলবে, দ্বিতীয় নম্বর আমাদের খেয়াল করতে হবে যে অক্ষরের সাথে মিললো যে কোনো এক পাশে, হয়তো বা এই পাশে না হয় এই পাশে নট থাকতে হবে। হ্যাঁ, এখনও দেখতে পারতেছি যে আমরা এখানে নট আছে। তাইলে সূত্র কোনটা? এ প্লাস বি সি ইকুয়াল আমরা কি জানি? একবার এ প্লাস বি হবে ইন্টু একবার হবে এ প্লাস সি। তো আমরা সেই অনুযায়ী এখানে কিন্তু বসাইতে পারি। তো এটা যারা এখনও না বুঝলেন তারা পূর্বের ভিডিওতে দেখবেন, আমরা অনেক সময় নিয়ে এটা বুঝেছি যে যদি এক পাশে 2টা থাকে অন্য পাশে একটা, তখন খেয়াল করতে হবে যে কোনো এই 2টার ভিতরে একটা অক্ষর এই পাশে থাকতে হবে। এখানে যেহেতু বি অথবা সি, তো বি এবং সি এর মধ্যে যে কোনো একটা অক্ষর থাকতেই হইতো। এছাড়াও যে অক্ষরের সাথে মিললো তার যে কোনো এক পাশে নট থাকতে হবে, তখনই একমাত্র এই সূত্রটা পড়বে। তাইলে আমরা যদি সূত্র এখানে পড়াই তাহলে কি হবে? এখানে আমরা লিখলাম প্রথমে বি নট প্লাস বি, আরেকবার লিখব বি নট প্লাস সি, অর্থাৎ এই যে বি নট প্লাস বি, বি নট প্লাস সি। এখানে তাহলে হলো কি এ নট, আমরা জানি এ প্লাস এ নট ইকুয়াল হয় 1। সেই জায়গা থেকে বি প্লাস বি নট সমান হবে 1 ইন্টু, এখানে আমরা ব্র্যাকেট না দেই অথবা দিলাম সমস্যা নাই, এখানে হলো বি নট প্লাস সি। আমরা জানি এ ইন্টু 1 সমান এ, অর্থাৎ 1 যদি কোনো কিছুর সাথে গুণ থাকে এটার কোনো ভ্যালু নাই। তাহলে এ নট এই অংশ আমরা যদি লিখি বি নট প্লাস সি, এই যে সূত্র এই অংশকে এ ইন্টু 1 সমান কি জানি? এ। এখানে আমরা দেখতে পারতেছি যে কোনো হোল নট নাই, কিন্তু গুণ আবার প্রয়োগ হলো, ব্র্যাকেট আছে। তো আমরা যদি গুণ করি এ নট বি নট হলো, এরপরে যদি গুণ করি এ নট সি হইল। এখন দেখতে পারতেছি আবার এ নট কিন্তু কমন যায়, বুঝতে পারতেছেন কি? এখন কিন্তু এ নট আবার কমন যায়। তো আমরা যদি কমন নেই, আপনারা লক্ষ্য করেন, তাহলে কি আসবে? বি নট প্লাস সি। তাহলে কি করব? আবার কি আমরা গুণ দিব, আবার কমন নিব, বারবার কি এই কাজ করব? না। তখন আপনারা এই যে চাইলে এই লাইনে উত্তর দিয়ে দিতে পারেন, অথবা এই লাইন পর্যন্ত করে দিতে পারেন। এরপরের লাইনে বারবার দেখবেন যে এরপরে গুণ করলে আবার এই লাইন আসতেছে, এই লাইন আসতেছে। তো এই লাইন আর দেওয়ার দরকার নাই, এই লাইন অথবা এই লাইন, তবে এই লাইন দেওয়াটাই ভালো। এই লাইনই হলো আমাদের অঙ্কের উত্তর, বুঝতে পারছেন? তো আপনারা এই 2 লাইনের ভিতরে রাখার চেষ্টা করবেন, তাইলেই হবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। একটু লক্ষ্য করবেন এই অঙ্কে এই যে জায়গাটাতে, এই জায়গাটা নিয়ে অনেক স্টুডেন্টের ঝামেলা হয়, আমাদেরকে অনেকেই বলে। তো আপনারা একটু ভালো করে দেখবেন। এতটুকুই লজিক, যদি 2 পাশে মধ্যে মিল থাকে এবং যে কোনো এক পাশের মধ্যে হোল নট থাকে, তাহলে এ প্লাস বি সি যে সূত্রটা আছে সেই অনুযায়ী। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।